আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের অক্টাল সংখ্যা 52, যে 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, তো এই 8 ভিত্তিক অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমেল সংখ্যায় কীভাবে সহজে রূপান্তর করা যায় সেটি আলোচনা করব। তো আমরা জানি যে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল রূপান্তর করা যায় না। দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে এই অক্টালকে প্রথমে দশমিকে রূপান্তর করতে পারি, তারপর সেই দশমিক থেকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবো। আর একটা শর্টকাট পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই অক্টালকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব 3 বিট করে মান বসিয়ে, তারপর সেই বাইনারিকে আবার 4 বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল মান পাবো। তো আমি মূলত অক্টাল থেকে প্রথমে বাইনারি করব, তারপর সেই বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, কারণ ম্যাক্সিমাম বইতে এই নিয়ম করা আছে। সেই জন্য যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে 5 এবং 2 এই দুটো লিখে নিলাম। এবার এই দুটোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল থেকে যদি বাইনারি করতে চাই আমরা প্রথমে এই যে অক্টাল থেকে তো হেক্সাডেসিমেল করা যায় না, তাহলে কী করবো, অক্টাল থেকে প্রথমে বাইনারি করব। এখন অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেই জন্য এই 5-এর সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব, 2-এর সমতুল্য এখানে 3 বিট বাইনারি মান লিখব। 3 বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে 421 এই কোড ধরে 3 বিট বাইনারি মান খুব সহজে বের করতে পারি। যেমন এই কোড ধরে যদি 5-এর মান বের করতে চাই, তাহলে দেখব কোনটা কোনটা যোগ করে 5, যে 4 আর 1 যোগ করে 5, 4 আর 1 যোগ করে যেহেতু 5, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1 হবে, আর 1 যেখানে আছে সেখানে 1 হবে। 2 যোগ করার দরকার নেই, 2-এর পরিবর্তে 0 হবে। 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1, 2 প্রান্তে 1 হবে, যেহেতু এই দুটো যোগ করে 5। আর 2 যোগ করার দরকার নেই, তাই 2-এর পরিবর্তে 0 হলো। এটা হচ্ছে 5-এর মান, 5-এর নিচে লিখব। এবার 2-এর মান কত হবে, তাই না? 2-এর মান এই যে 2 আছে সরাসরি, 2 যেহেতু মাঝখানে আছে, তো 2 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো 0 হবে। 2 সরাসরি আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকি দুটো 0 হবে। 0 1 0, এটা 2-এর 3 বিট বাইনারি 2-এর নিচে লিখলাম। এইটা হচ্ছে আমাদের বাইনারি মান। এবার এই বাইনারি থেকে হেক্সাডেসিমেল করব, তাই আমরা এখানে একটা কথা লিখে নিতে পারি, উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ। কথাটা লিখে নিলে ভালো হয়। এখন আমরা বাইনারি হতে হেক্সাডেসিমেল করার জন্য এটাকে 4টা বিটে ভাগ করব, 4টা বিটে ভাগ করব, কারণ হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। যেমন এদিক থেকে এদিকে ভাগ করতে করতে আসবো, 1 0 1 0 এটা আগে লিখব, তারপর 10 থাকে, এই 10 লিখলাম। এখন 10-এ তো 4 বিট হয় না, 3 বিট 2 বিট হয়, 1 0 2টা বিট। তা বাম দিকে আরও 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে নিব। এবার এগুলোর সমকক্ষ এই হেক্সাডেসিমেল মান লেখার জন্য আমরা আর একটা কোডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে এই যে 8421 8421 এই কোডের হেল্প নিতে পারি। যেমন এই কোড ধরে যদি এইটার মান বের করতে চাই, এইটা যদি এটার সাথে আমি মিলাই, তাহলে 1 যেখানে সেখানে 2 আছে, যেখানে 1 সেখানে যেহেতু 2 আছে, তো 2 এখানে বসবে। আবার এটা যদি এটার সাথে মিলাই, 2টা 1 আছে, 8 যেখানে সেখানে 1, আর 2 যেখানে সেখানে 1, তাহলে এই 8 আর 2 যোগ করে 10 হবে। এখানে 10 লিখব, কিন্তু 10 লেখা যাবে না, 10-এর পরিবর্তে এ লিখতে হবে, কারণ 10 হচ্ছে দশমিক সংখ্যা, 10-এর হেক্সাডেসিমেল মান হচ্ছে এ, তাই আমরা এখানে এ লিখব। এ কেন লিখলাম আরেকবার বলছি, লক্ষ্য করি। এইটা যদি আমি এটার সাথে মিলিয়ে দেখি, 1 আছে, 8 যেখানে সেখানে 1, আর 2 যেখানে সেখানে 1, তাহলে 8 আর 2 যোগ করে 10 হয়, 10 লিখতাম, কিন্তু 10-এর মান এ, তাই এ লিখলাম। অর্থাৎ উত্তর হচ্ছে 2a। এই যে 2a লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে হেক্সাডেসিমেলের বেজ 16 লিখব, কারণ আমরা জানি যে হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16। এইভাবে আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। অর্থাৎ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, তাই মাধ্যম হিসেবে আমরা বাইনারি নিতে পারি। প্রথমে এটা 3 বিট করে বাইনারি মান লিখেছি, সেই বাইনারি মান থেকে 4টা বিটে ভাগ করে এই কোড ধরে আবার হেক্সাডেসিমেল মান পেয়েছি।